শিক্ষা বাঁচাও কর্ম বাঁচাও নিয়ে আমাদের আজকে লড়াই। সারা রাজ্য জুড়ে আমাদের কর্মসূচি হচ্ছে। আমাদের শুধু মাথাভাঙা সাব ডিভিশনগত আমরা এখানে কর্মসূচিতে আসছি। বিভিন্ন দাবি, অনেক দাবি দেওয়া নিয়ে আমাদের, যেমন আমাদের যদি আমরা এই এলাকার দাবি দেওয়া দেখি যে হাসানি ঘাটের যে ব্রিজ দীর্ঘদিন আমরা দাবি করে আসছি, কিন্তু এখনও পর্যন্ত হচ্ছে না। সরকারি প্রশাসনকে বলা সত্ত্বেও হচ্ছে না। সেই হাসানি ঘাটের ব্রিজটা যেমন দাবি আছে আমাদের। এই এলাকায় যেমন একটা মহিলাদের মহাবিদ্যালয় কলেজ আমাদের স্থাপন করতে হবে, কারণ এত সংখ্যা দিন দিন বাড়ছে। মেয়েদের হচ্ছিল কলেজের একটা কলেজ নেই, সেই মেয়েদের হলো আলাদা একটা কলেজের দাবি আমাদের আছে। গোসাইহাটে এত ছাত্র সংখ্যা, সেখানে একটা আমরা চেয়েছিলাম যে গার্লস স্কুল একটা করার দাবি নেই, কারণ ওপরে একটা গোসাইহাট হাই স্কুলে প্রায় 3600 ছাত্র দিয়ে কীভাবে স্কুলটা বের করবে, সেখানে আমরা গার্লস স্কুলের দাবি দেওয়া আমরা হচ্ছে। আমাদের যেমন আর শহর এলাকায় শহরের রাস্তাঘাট যেমন সম্প্রসারণের ব্যবস্থা আমাদের রাখছি, এবং তার সাথে সাথে এই যে যানজট, টোটোদের এত অত্যাচার, এই টোটোদের যানজট কীভাবে নিয়ন্ত্রণ করবে, তাদের যে স্ট্যান্ড কোথায়, সমস্ত কিছু এই প্রশাসনকে দেখতে হবে, কারণ এইভাবে চলতে পারে না। তারপরে হচ্ছিল রাস্তাঘাটে হলো মেয়েরা হচ্ছে নিরাপত্তাহীনতা ভুগছে, ইফটিজিংয়ে ভুগছে। প্রশাসন কোথায়? প্রশাসনকে দেখতে হবে। মেয়েরা হচ্ছে ধর্ষিত হচ্ছে, প্রশাসন কোথায়? প্রশাসনকে দেখতে হবে। আরও আমাদের অনেক দাবি আছে, যেমন কেদারহাট থেকে আমাদের এখান থেকে কেদারহাটে যেমন হচ্ছিল এনবিসি বাসের দাবি, ঘোষকারডাঙ্গা আমার বাসের দাবি, মাথাভাঙা মহকুমায় যেমন হলো অর্থোপেডিক ডাক্তার আছে, অ্যানাস্থেশিয়ান আছে, কিন্তু তারা হলো কাজ করছে না। যখনই হলো পেশেন্ট যাচ্ছে সঙ্গে সঙ্গে রেফার করছে কুচবিহারে। কেন কুচবিহারে হবে? পেশেন্ট যদি এখানে কোনো করে যদি চিকিৎসা না পায়, তাহলে এই হাসপাতালে রাখার কোন দরকার আছে? ডাক্তাররা নিয়মিত তারা হলো বসছে না, ডাক্তাররা নিয়মিত তারা হলো সেবা দিচ্ছে না, তারা শুধু হলো নিজস্ব ইনকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। এই দাবিগুলো যদি প্রশাসনের, যেহেতু আমাদের এসডিও সাহেবের এই হাসপাতালে দায়িত্বে আছে, সেই জন্য আমরা এসডিও সাহেব আমাদের দাবি থাকবে এটা। বিভিন্ন অনেক হলো চিকিৎসক নেই, কেন চিকিৎসক নেই? এত একটা সাব ডিভিশন হাসপাতাল, এখানে মানুষ এখানে চিকিৎসার জন্য আসবে, অথচ সেখানে এসে মানুষগুলো ঘুরে যাচ্ছে, ট্রান্সফার করে দিচ্ছে। কেন হয় ট্রান্সফার এখানে? আমরা চাই এই সময়কালে মানুষ একটা নিরাপত্তা যেন পায়, মহিলারা যেন রাস্তায় বের হতে পারছে না। মহিলারা কেন, সাধারণ গরিব মানুষের রাস্তায় বের হতে পারছে না। কে কখন মার্ডার হচ্ছে, কে কখন খুন হচ্ছে, কোনো গ্যারান্টি নেই এই সরকার আমলে, এবং দোষীদের তো কোনো গ্রেপ্তারের কোনো চিন্তাই তারা করছে না। আমরা চাই অবিলম্বে সুষ্ঠু একটা প্রশাসন, আমরা চাই অবিলম্বে বেকারদের কাজ, আমরা চাই অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানে আরও শিক্ষক নিয়োগ করে শিক্ষা প্রতিষ্ঠানকে আরও ভালো মতন করা, আমরা চাই রাস্তার সম্প্রসারণ বৃদ্ধি করা, আমরা চাই সরকারি বাস সমস্ত রুটে যেন চলে, সমস্ত রুটে চলে। এই সমস্ত দাবি নিয়ে আমাদের আজকে এখানে এসেছি। আপনার নাম? আমার নাম সুধাংশু প্রামাণিক, আমি ডিআইএফের প্রাক্তন সম্পাদক।